দেখো বন্ধুরা, মজাদার মূলা ভাজি রেডি। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে জমে যাওয়ার মতন একটা মূলা ভাজি। আর এই রেসিপিটা ফলো করে বন্ধুরা একবার হইলেও ভেজে দেখতে পারো, খেয়ে কেমন লাগে খেতে। আর আমার ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে যায় বন্ধুরা, তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। আর প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে, স্কিপ করবে না বন্ধুরা, টেনে টেনে দেখবে না, যতটুকু ভালো লাগে ততটুকু দেখবে, কিন্তু স্কিপ কোনোভাবেই করবে না, তাহলে আমার পেজের অনেক ক্ষতি হয়ে যাবে বন্ধুরা। আর আমার কথা এবং কাজে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা মার্জিতভাবে দেখো বন্ধুরা। আমার ভিডিও কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তর থেকে ভালোবাসা রইল সবার জন্য। দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। দেখো, আস্তে আস্তে মূলা নিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কিন্তু এটা আমি স্লাইস করে কুচিয়ে নেব। কুচিয়ে কুচিয়ে তারপরে কিন্তু ভাজি করব। সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো কিভাবে আমি মূলাগুলান কুচিয়ে নেই, কুচিয়ে তারপরে ভাজি করি। আর বন্ধুরা, শীতের দিনের মূলা কিন্তু আমার ভীষণ প্রিয়। আর এই মূলাটা খেতে কিন্তু আমার কাছে ভালো লাগে। শীতকাল ছাড়া অন্য সময় মূলাটা খেতে ভালো লাগে না। আর কার কার আমার মতন এরকম শীতে মূলা পছন্দ জানাতে পারো বন্ধুরা। মূলাটা দেখো কত সুন্দর করে আমি এই চিকন ছাইটটা দিয়ে কেটে নিয়েছি। এভাবে কিন্তু আমরা মূলাটা কেটে নিয়ে তারপরে মূলার ভিতরে যে জলটা আছে সেটা কিন্তু আমি নিগড়িয়ে ফেলিয়ে দেব। তারপরে কিন্তু আমি এই মূলাটা ভাজি করব। আর এভাবে কুচিয়ে যদি মূলা ভাজা করা হয়, গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু বন্ধুরা জমে যায়। আর দেখো আমি কিভাবে কুচিয়ে নিচ্ছি, আর এভাবে কিন্তু আমি সম্পূর্ণ মূলা কুচিয়ে নেব বন্ধুরা। মূলাটা কিন্তু খুব সুন্দর করে একবার করে নিয়েছি। আর কতটা জল বের হয়েছে দেখো। আর মূলায় কিন্তু প্রচুর জল থাকে বন্ধুরা। আর ভাজা দিলে পরে অনেকটা জল বের হয়, তাই আমি এই যে দেখো জলটা আমি সুন্দর করে চেপে চেপে বের করে নিচ্ছি। আর এরকম ঝুরি ঝুরি করে মূলা ভাজি করলে খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। আর শীতের সিজনে কিন্তু মূলাটা একবারে নরম থাকে। মূলা ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কালো জিরা দিয়ে একটু ফোড়ন দিয়ে দেব। মূলা ভাজায় বন্ধুরা তেজপাতা দিবে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি তেজপাতা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু ফোড়নে কালো জিরা দিয়ে দিয়েছি আর তেজপাতা। এটা এখন ভাজা হয়ে গেছে। এর সাথে আমি এখন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, এটা একটু ভেজে নেব, তারপরে কাঁচামরিচটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, সব মূলাগুলো উঠিয়ে নিয়েছি আর কতটা জল বের হয়েছে। আর এখন কিন্তু মূলার যে একটা গন্ধ আছে, অনেকে আছে মূলার গন্ধটা পছন্দ করে না, এভাবে জলটা ফেলে দিলে কিন্তু আর মূলার গন্ধটা আসে না। দেখো মূলাটা সম্পূর্ণ নিয়ে নিয়েছি। আর এখানে আমি এখন মরিচটা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা কিন্তু আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন মরিচটা দিয়ে নেড়ে ফেলে আমি যে মূলাগুলো ছেঁকে নিয়েছি জলটা, এটা কিন্তু এখানে দিয়ে দেব। আর এই মূলাটা দিয়ে কিন্তু রুটি, পরোটা, ভাত সব কিছু খেতে পারবা, খুব ভালো লাগে খেতে। দেখো মূলাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, হলুদ দিয়ে দিয়েছি আর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। মূলাটায় বন্ধুরা তোমরা একটু লবণ বুঝে শুনে দিবে, কারণ মূলায় লবণ বেশি হলে খেতে ভালো লাগে না, যেহেতু এটা একটা মিষ্টি মিষ্টি সবজি। দেখো বন্ধুরা, আমার মূলাটা থেকে কিন্তু অতটা জল বের হয় নাই। আর এদিকে দেখো মূলা ভাজাটা হয়ে গেছে, বেশি সময় কিন্তু লাগে না। এভাবে বন্ধুরা শর্টকাটে যারা রান্না করতে চাও, তাহলে এভাবে একবার রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারো। দেখো কত সুন্দর একটা কালার আসছে। আর এদিকে দেখো রান্না করতে করতে আমি আমার রান্নাঘর, কিচেন খুব সুন্দর পরিষ্কার করে নিয়েছি। আমার ছোট্ট একটা কিচেন, আমার একটা চুলা। আমার কিচেনে আসলে কোনো কিছুই নাই টাইলস টুইলস বসানো। আমি সাধারণ একটা মানুষ, সাধারণ পরিবারের একজন মানুষ। আর কি বলবো, একদম ছোটখাটো একটা ফ্যামিলি হিসেবে বলতে গেলে একদম মধ্যবিত্তদের মতন জীবনযাপন আমার। আর আমি মধ্যবিত্ত একটা মানুষ। দেখো রান্না করতে করতে আমি কিন্তু একদম ক্লিন করে নিয়েছি। আর আমি প্রতিনিয়ত কিন্তু এভাবেই রান্নাঘরটা ক্লিন করে নেই বন্ধুরা। রান্নাঘর যদি এভাবে রান্না করতে করতে ক্লিন করা হয়, তাহলে কিন্তু আমাদের অনেকটা কাজ এগিয়ে যায়।
আর এভাবে তোমরাও বন্ধুরা রান্না করতে করতে সুন্দর করে পরিষ্কার করে নেবে। আমি কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু মূলাটা ভাজা হয়ে গেছে। আর এরকম কম তেল দিয়ে ভাজলে আমার কাছে কিন্তু ভালো লাগে। এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দেব। আর মূলাটা একটু ধনিয়া পাতা বেশি দিলে আমার কাছে ভালো লাগে, তাই আমি একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে নেব। আর মূলাটা ভাজি করার জন্য অতটা বেশি মশলা প্রয়োজন হয় না। দেখো বন্ধুরা, মূলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে বাই বাই।